তো ভাই লোক, গতকাল রাত্রেই আমি দেখা শেষ করলাম অভিক সরকারের গল্প ভোগের অ্যাডাপ্টেশন। ভোগ, যেটা ডাইরেক্ট করেছে পরমব্রত চট্টোপাধ্যায়। আর এটা দেখার পর আমি এটা বলতে ইচ্ছা করছে যে আচ্ছা, কি আর বলবো। পরমব্রত চট্টোপাধ্যায় যেখানে একজন অভিজ্ঞ ফিল্ম মেকার, এর আগে কত সিনেমা বানিয়েছে, সিরিজ বানিয়েছে, ভোগটাকে এরকম ভাবে ভোগে পাঠিয়ে বুঝতে পারিনি আমি, লিটারালি বুঝতে পারিনি। মানে একটা স্টোরি যেটা অলরেডি এত ফেমাস, সানডে সাসপেন্সের জন্য তো মারাত্মকভাবে ফেমাস হয়েছিল, প্রায় বলতে গেলে প্রত্যেকেই শুনেছে। আর সানডে সাসপেন্স একটা লেভেল, একটা বার সেট করে দিয়ে গেছে। সেইখান থেকে সেই গল্পটাকে নামিয়ে কুষ্টির পিণ্ডি চটকে একদম পটকে পটকে একদম অখাদ্য গু মার্কা বানিয়ে দেবে, সেটা কেউ আশা করেনি। আমি ট্রেলার দেখে বলেছিলাম, যে টিজার দেখেও বলেছিলাম, আমার মনে হচ্ছে গল্পটাকে কোথাও না কোথাও গিয়ে ঘাঁটবে, সিওর শট ঘাঁটবে। কারণ আমার সেই লাইটিং, সেই এসেন্স, ভয়ের যে এসেন্সটা, প্রস্থেটিক যে মেকআপগুলো, বা ডায়লগ ডেলিভারি, বা এক্সপ্রেশন, মানে আর সব থেকে বড় কথা কাস্টিং, অনির্বাণ আর পার্ণকে বাদ দিয়ে, আর রজতাভ দত্তকে বাদ দিয়ে কাস্টিং কি করেছে না করেছে, মানে ভোগ, ভোগে গল্পের শুরুতে তো প্লট চেঞ্জ পুরো। সে মূর্তিটা আসছে সেইটা দেখে দোকানদারের মানে যে কাজ করে দোকানে, সে তাকে এসে মা বলছে আমায় খেতে দে, মানে মা মাতঙ্গী না সামথিং কিছু নামটা ছিল। তার লুকটা যেভাবে করেছে, কালো করেছে, ইয়ে করেছে, এটা তো অ্যাকচুয়ালি দেবীর যে রূপটা দেখিয়েছে সরস্বতী মায়ের একটা তান্ত্রিক রূপ বা সামথিং কিছু, সেটাকে এত বাজেভাবে প্রেজেন্ট করেছে। কে ওটা, জুনিয়র জুনিয়র অ্যাক্টরদের কাস্ট করে ক্যারেক্টারগুলো তুলে দিয়েছে পুরো লিটারেলি। ঠিক আছে, আমি জানি একটা গল্প সানডে সাসপেন্স যেরকম ভাবে ক্রিয়েট করেছে, বা অরিজিনাল যে গল্পটা ছিল সেটা স্ক্রিনে তুলতে গেলে একটু একটু চেঞ্জ করতে হতো, আমরা পুরো চেঞ্জ করে দেয় ভাই, ফুল টু চেঞ্জ। ওখানে মূর্তিটার ডেসক্রিপশন প্রথমত ছিল 3 ফুটের মতো লম্বা পেতলের একটা নীল কালারের মূর্তি, এখানে এইটুকুনি একটা মূর্তি, তার উপর সবুজ কালার করে হালকা ধুলো ছিটিয়ে দিয়েছে, হয়ে গেল। সেটাকে নিয়ে যাওয়ার পর যে স্বপ্নগুলো আসবে, স্বপ্ন যে ওটা একটা খুব গল্পের ইম্পর্টেন্ট জিনিস। স্বপ্নগুলো এসে যখন বলছিল যে আমাকে খেতে দে, আমার খিদে পেয়েছে অতি, সেইগুলোকে এত বাজেভাবে প্রথম কথা গল্পতে দেবীটা এসে বলছিল যে অতীন খিদে পেয়েছে খেতে দে, সেখানে এখানে কি হচ্ছে, অতীনের মাকে নিয়ে চলে এসছে, সে এসে বলছে দেবীকে খেতে দে, খেতে দিলে আমার খিদে মিটবে। পরমব্রত চট্টোপাধ্যায়, ইউ নিড টু হেজিটেট, হোয়াট দ্য ফাক ইজ দিস। মানে তুমি বলেছিলে বাংলায় ফ হয় না ফ হয়, সেটাই বলছি, হোয়াট দ্য ফাক ইজ দিস, ফাকিং ফাক করে দিয়েছো। আর যেই পুরোহিত ওই বাড়ি থেকে মূর্তিটা মানে সুবেশ আগরওয়ালকে দেবে, সুবেশ আগরওয়ালের কাস্টিং আমার খুব একটা ভালো লাগেনি, বা ভালো ছিল, খুব বেশি কাজ করাচ্ছিল না, করেছে। যে মূর্তিটা দেবে, যে পুরোহিতটা, সে তো একজন তান্ত্রিক। একটা কোথা থেকে একটা বুড়োকে তুলে এনে বসিয়ে দিয়েছে, কি বিদঘুটে গল্প বলার এটা। আর গল্প বলছে যখন, সেটা ক্রিয়েট করো সেভাবে, গল্পগুলো মনে হচ্ছে একটা ছোট্ট স্টুডিওর মধ্যে লাইট ফাইট লাগিয়ে। আর স্বপ্নর সময় এত হুম জাং লাইট আসছে কোত্থেকে ভাই, লাল লাইট জ্বলছে, এই দিক দিয়ে চলছে, ওই দিক দিয়ে চলছে, পুরো জিনিসটাকে গাঁজা করে যা ইচ্ছা বানিয়েছে মালটা। মানে পরমব্রত চট্টোপাধ্যায় বলেছিল যে গল্পটা আমি নিয়ে আমি নিজের হাতে খারাপ করে একটা গু বানাবো, এই গুটা তোমরা খাবে, যেহেতু হইচই আসছে, গুটা তোমাকে খেতে হবে। ব্যাস, সবাই বসেছিল অপেক্ষায়, গুটা বেরিয়েছে, গুটা খেয়েছে, এবার আবার হজম হয়ে গেছে। এবার গুটা কি করে পেট দিয়ে বার করবে না পিছন দিক দিয়ে বার হবে সেটা বোঝা। সিরিজের পজিটিভ দিক সত্যি বলতে দুটো, দুটো অ্যাকচুয়ালি বলবো সব থেকে পজিটিভ। এক হচ্ছে অনির্বাণ, অনির্বাণ যেভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছে, যেভাবে ওর মুখ ফেসিয়াল এক্সপ্রেশন ছিল, কথা বলার ধরন ছিল, অনির্বাণ একজন অসাধারণ একটা, সবাই জানা আছে। ও প্রত্যেকটা ক্যারেক্টার, এইসব ক্যারেক্টার ভালোভাবে পুল করতে পারে। তো ও নিজের কাজটা অসাধারণভাবে করেছে। অনির্বাণকে দেখে বোঝা যাচ্ছিল যে এটা অতীন না অনির্বাণ, প্রপারলি সিরিয়াসলি বলছি, এতটা সুন্দরভাবে ক্যারেক্টারটা করেছে। আর সেকেন্ড হচ্ছে পার্ণ মিত্র, পার্ণ মিত্রকে মানিয়েছে, খুব বেশি কাজ করার ছিল না, তবে করেছে, যেটা করেছে ভালোই করেছে। বাট ভিএফএক্স, সিজিআই, ওই লাস্টে ছিল না যে পুষ্পদির হাতটা দিয়ে খাবারটা বানাবে,
আর পায়ে আগুন জ্বলবে। ওটা পায়ে আগুনটা জ্বলছিল, মনে হচ্ছে একটা প্রস্থেটিকের পা লাগিয়েছে ওখানে, করে সলতে লাগিয়েছে, সলতে লাগিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুরো বোঝা যাচ্ছে না খরচা করছো। আরে ভাই তুমবারও 5 কোটি টাকায় তৈরি হয়েছে, কত বড় বড় বাজেটে, এটা ঠিক আছে, এটা অত বাজেট না অবভিয়াসলি কম, বাট যারা করতে পারে, যারা কেপেবল তাদেরকে আনো। তুমি এসে তো আমি গাঁজা ফুকবো, করে গাঁজা টানবো আর যা ইচ্ছা করবো, এটা বললে তো হয় না না। টোটালি ডিসঅ্যাপয়েন্টেড ভোগ, টোটালি। এর থেকে সারা সানডে সাসপেন্স আমি আরো 2বার শুনে নিতাম, ভালো হতো। প্রথম কথা, সানডে সাসপেন্সের সাথে কম্পেয়ার আমি করছি, সানডে সাসপেন্সের সাথে কম্পেয়ার করাও কিছু নেই, কারণ এটা অরিজিনাল স্টোরি। সানডে সাসপেন্স সেটাকে ক্রিয়েট করেছিল একটা নতুন ভাবে, বাট যখন তুমি সিনেমার পর্দায় বা সিরিজে সেটাকে ফোটাচ্ছ, তা কিছু তো নিজের এসেন্স তো দাও। অরম্বত চট্টোপাধ্যায় থেকে এটা, মানে ফুললি ডিসঅ্যাপয়েন্টেড ভাই, ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। আর কি লাস্ট সিকোয়েন্সে তো 1920 করে ডামডি দেয়ালে উঠছে ভাই, আর কি। ভোগ আলটিমেটলি পুরো ভোগে চলে গেছে। ভোগ একদম না, একদম না, এর থেকে যাও। যদি খুব ভোগ দেখার ইচ্ছে যাও, ইউটিউবে এখনো অ্যাভেলেবেল আছে মির্চিতে সানডে সাসপেন্স। ভোগ শোধ বলে একটা সিরিজ আছে, প্রথমে 2 ঘন্টা ভোগ, তারপর শোধটা আছে। ভোগটা শোনো, নিজের টাইম বাঁচাও। এইটা দেখার থেকে ভোগ শোনা অনেক ভালো, অনেক বেটার। টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, আর যারা ভোগ দেখলে তারা জানাও কতটা খারাপ লেগেছে তোমাদের। ভালো লাগবে এটা আমি গ্যারেন্টি, কারোর ভালো লাগবে না, কতটা খারাপ লেগেছে সেটা জানাও। পরমব্রত চট্টোপাধ্যায় দিন দিন কিলবিল সোসাইটিটা ফিরেছিল, এটা তো তা করছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে।